কি রান্না করবে? কি রান্না করবো? কাঁকড়া পিঠা। নাম কি? দেখবো একবার, প্রমাণ পাবা। তো বন্ধুরা দেখুন, এই যে কাঁকড়া মাছ, আমি কাঁকড়া কিন্তু আগে থেকে ভেঙে এগুলো কিন্তু গরম জলে দিয়ে সিদ্ধ করে মাছ এইভাবে 2 হাত দিয়ে চেপে বের করে নিতে হয়, কিন্তু আমি সেভাবে গরম জল করে নিয়ে নিই। এই মাছটা ভেঙে ওই যে খোলা হয়, খোলা থেকে কিন্তু বেরোটা আগে থেকে বের করে নিয়েছিলাম। আর যে মাছগুলো ওটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। আর সেই মাছ সেখান থেকে বের করে নিয়ে আমি কিন্তু মাছটা চাপলে কিন্তু সুন্দর এই যে মাছ বেরিয়ে যায়। দেখুন আমি কিন্তু সেভাবে মাছ চেপে বের করে ধুয়েও নিয়েছি। আর এই মাছটা কিন্তু ধুয়ে রাখলেও কিন্তু পরে কিন্তু আবার একটু কালো কালো জল বের হয়। দেখুন অল্প কিন্তু ছিল, অল্প মাছ, এই জন্য গিলো মাছ কিন্তু অল্পই হয়েছে। আর এর জন্য পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি, এখান থেকে দিয়ে দেবো আমি পরিমাণ মতো। পেঁয়াজ রসুন 1 চামচ হলুদ দিচ্ছি, দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কা কুচি, একটু ভাজা জিরার গুঁড়া। আর বন্ধুরা আমি কিন্তু এখন মশলা কাঁচা আর বাটিনি, যেহেতু গরমে প্রচণ্ড আমার আর ইচ্ছা করিনি। এটাতে বাটা মশলাও কিন্তু দেওয়া যায়, আপনারা চাইলে দিতে পারেন। এগুলো কিন্তু দিলে কিন্তু স্বাদটা আরও বেশি হবে, আর না দিলেও কিন্তু সমস্যা হয় না, এতে করে কিন্তু খাওয়া যায়, ভালোই লাগে। আর আপনারা কাঁকড়া পিঠে কে কে এভাবে করে খেয়ে থাকেন বা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন, মাছটা চাপলে কিন্তু এর ভিতর থেকে যে জলটা বের হয়, জলটা কিন্তু না ফেললেও চলে, তাহলে কিন্তু আর এতটা শুকনা টাইপের হয় না। কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন আটা দেওয়ার আগের থেকে কিন্তু বেশ মাখা মাখা হয়ে গেছিলো। তো আমি এখানে মাছ কিন্তু ছোটো ছোটো বড়ার আকারে করে দিচ্ছি, যেহেতু খুব বেশি বড় করতে পারবো না, পরিমাণে কম, এর জন্য ছোটো ছোটো করে একটু দিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, যারা জানেন তারা তো বেশ ভালোই জানেন, আর যারা না জানেন তারা কিন্তু একবার বাসায় করে দেখতে পারেন, দারুণ লাগে কিন্তু। ছোটো মোটো একটু পিঠাগুলো কিন্তু হালকা আছে রেখে বাড়লে কিন্তু বেশি ভালো হয়। আমি এখন উল্টে নিচ্ছি। কাঁকড়ার পিঠা কাঁচা লঙ্কা কি স্বাদ দ্বিগুণ করে নাকি? তা ভাতের সাথে যখন কাঁচা লঙ্কাটা মেখে নেবো তখন তো একটা আলাদা একটা ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কার এই যে ফ্লেভার, এতে খাবারের স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবেই। সাথে তো আছে কাঁকড়া পিঠার যে আলাদা একটা স্বাদ, দুটো মিলেই কিন্তু একদম জমজমাট হয়ে যাবে আজকের খাবার। তো বন্ধুরা কাঁকড়া পিঠার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাবেন, আর ভালো যদি লাগে বাসায় একবার ট্রাই করবেন। পিঠা কিন্তু ভাজা হয়ে গেল। তো বন্ধুরা পিঠার রেসিপি দেখতে দেখতে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন, এভাবে নিত্য নতুন আমাদের ঘরোয়া রান্না দেখতে থাকবেন। দেখতে দেখতে কিন্তু ভালোবাসা হয় বন্ধুরা। অনেকেই দেখা যাচ্ছে কি আমাকে দেখলে হয়তো অনেকের পছন্দ হবে না, ভালো লাগবে না, কিন্তু একবারেতে দুইবারের থেকে 5 বার দেখেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, বন্ধুত্ব হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম, বলতে বলতে কিন্তু দেখুন আমার পিঠা কিন্তু ভাজা হয়ে গেল। এই হালকা আছে রেখে পিঠাগুলো ভাজলাম, বেশ মাছমুছ হয়ে গেল। আর কাঁকড়ার এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আমরা তো খেয়ে থাকি, আমরা জানি। আর আপনারা যারা জানেন না তারা বাসায় একবার ট্রাই করুন, আবারও বলছি অবশ্যই কিন্তু দারুণ মজা পাবেন। তো বন্ধুরা অনেক কথাই কিন্তু বলে ফেললাম, বলতে বলতে আমার এই কাঁকড়া পিঠা রেসিপি কিন্তু হয়ে গেল। আমি এখন তুলে নিচ্ছি। তো বন্ধুরা এই যে নামিয়ে নিলাম কাঁকড়া পিঠা, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না।
আর এই তো কাঁকড়া পিঠার সাথে কিন্তু দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে আমাদের কী কী থাকছে রান্নায়। এই যে পাশে কিন্তু এই যে কমলি শাক ভেজে নিয়েছি, আর এদিকে আছে কাঁকড়ার ঝোল, এটা কিন্তু লাউ আর আলু দিয়ে করেছি কাঁকড়া দিয়ে। তো সব মিলে আজকে আমাদের দুপুরের রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানি আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে আবার নতুন কোনো